লাইফে এক্সপেরিমেন্ট করতে চেয়েছি, এরকম একটা মজাদার খাবার বানিয়ে ফেলবো, তা প্রথমে কল্পনা করতে পারি নাই। তোমরাও কিন্তু এরকম মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে পারো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? এই যে প্রথমে নুডলসটা সিদ্ধ করে নিলাম। প্রথমে মনে করেছিলাম ভিডিও করবো না, তারপর লাস্টে মনে করলাম ভিডিও করেই ফেলি। এবং নুডলসটা সিদ্ধ হয়ে গেলে পানি ঝরাতে দিয়ে এরপর ফ্রাই প্যানে তেল এবং মরিচ পেঁয়াজ যেগুলো ছিল সিম্পলিভাবে সেগুলোই আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে মশলা দিয়ে ভালো করে ভেজে নিতেছিলাম। ভেজে নেওয়ার পরে বাসায় যে বট ছিল না, আম্মু রান্না করেছিল, সেই বট একটা বাটিতে তুলে রাখছিলাম, সেটা ওই ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হলে ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আবার মশলাটা দিয়ে দিলাম। এখানে একটু তেলটা বেশি হয়েছিল। প্রথমে বুঝতে ভুল করেছিলাম, কারণ বটেই তো এমনিতেই তেলে ভরা থাকে। তারপর আমার প্রথমে একটু তেল দেওয়া কম ছিল, এটুকুই আমার ভুল ছিল। তারপর যে পানি ঝরাতে নুডলসটা ধুয়ে দিয়েছিলাম, সে বটের আর ওই ভাজার ভিতর দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো মতো নাড়তে লাগলাম। অনেকক্ষণ ধরে নাড়ছিলাম যাতে ভালো লাগে, আর মানে অনেকক্ষণ নাড়ার কারণ যাতে তেলটা কমে যায়। আসলে এই তেল কি আর কমে যায়? এটাই আমার ভুল ছিল, কিন্তু খাওয়ারটা মজা হয়েছিল। এরপরে এত পরিমাণ তেল হয়েছিল, একটা সুস্থ মানুষের এত তেল খাওয়া উচিত নয়। তারপর আমাদের মতো যারা কম বয়সী ছেলেমেয়েরা আছে, তারা এটা খেলে প্রবলেম হবে না। এরপরে আমি মশলা দিয়েছিলাম, আবার সেই নুডলসের মশলা দেওয়ার পরে সার্ভ করে নিয়েছিলাম। খেতে অনেক মজা হয়েছিল। তোমরা বিকেলের নাস্তা এরকম একদিন ডিম ছাড়া করে খেয়ে দেখো, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আল্লাহ হাফিজ।